السلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه رواه البخاري আলহামদুলিল্লাহ মসজিদ আল ফুরকান কর্তৃক আয়োজিত ইসলামিক হালাকা ও ইফতার মাহফিলের সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জুমার দিনে জুমার সালাত আদায়, তারপরে সালাতুল আসরের পরে আজকে মসজিদের মতো পবিত্রতম স্থানে দ্বীনি আলোচনা শোনার জন্য যে বসার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত প্রিয় নবীর প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ নবী করে সৃষ্টি করেছেন এবং সকল প্রকার পাপ থেকে তাকে মুক্ত রেখেছেন, সেই নবীর জন্য দুরুদ এবং সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, জুমার দিনে একটা হাদিস আছে জুমার দিন সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিনে এমন একটা সময় রয়েছে যেই সময়ে মানুষ যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সেটা দিয়ে দেন, মানে দোয়া কবুল হয়। তো দোয়া কবুলের সময়টা কখন, এই নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে কিছু মত আছে, তবে অধিকাংশ ওলামায়ে কেরামদের মত হলো যে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। তা আমরা রমাদান মাস হলো দোয়া কবুলের মাস, মানে যখন বান্দা দোয়া করে তখনই দোয়া কবুল করেন আল্লাহ। আবার জুমার দিনের যে বিশেষ সময়, ইফতারের আগের সময়, সব মিলিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ এবং ভালো সময়ে আছি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জান্নাত আমাদের জন্য ওয়াজিব করে দেন। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে রমজান বিষয়ে এত আলোচনা আমাদের সমাজে হয় রমজানের আগে থেকে, তারপরে রমজানের প্রতি জুমাতে অথবা ইফতার মাহফিল বলেন, তারাবির সালাত বা বিভিন্ন সময়ে এত আলোচনা আলহামদুলিল্লাহ রমজান সম্পর্কে হয়, যেটা অন্য ইবাদত সম্পর্কে ধারাবাহিকভাবে এত আলোচনা হয় না। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ রমজান সম্পর্কে আমরা অনেক কিছু জেনছি বা জানবো সামনে ইনশাআল্লাহ। তা আমরা আসলে কয়েকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব, যেগুলি আমরা আসলে নিজেদেরকে একটু পরীক্ষা করব যে রমজান আসলে আসলো গেল, আমাদের রমজানের আসলে উদ্দেশ্য হাসিল হচ্ছে কিনা, অথবা রমজানের মাধ্যমে আমরা কি অর্জন করতে পারলাম, কোন স্তরে পৌঁছাইলাম, এই বিষয়টা আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হলো রমজানে বা সিয়ামের একটা স্তর আছে। মানে আমরা যে সিয়াম রাখতেছি, আল্লাহর কাছে যে বদলা পাবো, এটা কিন্তু সবাই একরকম পাবো না, মানে স্তর আছে, এটার মধ্যে ভিন্নতা আছে। এটাকে তিনটা স্তরে ভাগ করা হয়েছে। মানে রমজানের সিয়াম যে আল্লাহর কাছ থেকে আমরা ফজিলত পাবো বা এর যে পুরস্কার পাবো, এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে ভাগটা, প্রথম যেটা একবারে সর্বনিম্ন, আমরা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস বলতে পারি। যেমন এক সময় ছিল না যে পরীক্ষা দিলে ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশন অথবা থার্ড ডিভিশন পাইতো। তো থার্ড ডিভিশন যেটা একেবারে রমজানের সর্বনিম্ন যেটা, এটাকে বলা হয়েছে সিয়াম আল উমুম, সাধারণ সিয়াম। সাধারণ রমাদান হলো যে কাফুল বাতনি ওয়াল ফারদি আনিল কাদাই শাহওয়াত, মানে খাবার থেকে এবং যৌনাচার থেকে, পানাহার এবং যৌনাচার, এই দুইটা থেকে যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে সিয়াম হয়ে যাবে, সাধারণ সিয়াম হয়ে যাবে। আর এটা হলো থার্ড ক্লাস সিয়াম।
মানে যেটাকে আমরা আসলে সিয়াম মনে করি। আমরা সিয়াম বলতে কোনটা বুঝি? যে একজন লোক যদি বলে যে আমি আজকে সায়াম আছি, সিয়াম রাখছি, তার মানে আজকে খাওয়া দাওয়া সে করবে না, যৌনাচার সে করবে না, আর বাকি সব ঠাট্টা বিদ্রুপ, কথাবার্তা, মিথ্যা আচার, ওইগুলি কোনো সমস্যা আমরা মনে করি না ওইভাবে। তো এই জন্য রমাদানের সাধারণ সিয়াম, থার্ড ক্লাস সিয়াম হলো দুইটা জিনিসকে থেকে আপনি বিরত থাকতে হবে। সিয়াম শব্দের অর্থই বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। তো দুইটা জিনিস থেকে যদি আপনি বিরত থাকেন, কমপক্ষে এই দুইটা জিনিস থেকে বিরত না থাকলে সিয়ামে হবে না। একেবারে থার্ড ক্লাস সর্বনিম্ন সিয়াম, সাধারণ সিয়াম হলো পানাহার এবং যৌনাচার থেকে বিরত থাকা। সকল প্রকার পানাহার আপনি মুখের মাধ্যমে খাইলেও সিয়াম ভাঙবে, ইনজেকশনের মাধ্যমেও যদি দেওয়া হয় খাবার জাতীয়, তাহলে কি হবে? সিয়াম ভাঙবে। কিন্তু যদি এমন ইনজেকশন হয় যে ইনজেকশনটা খাবারের কাজ করে, তাহলে সিয়াম ভাঙবে। তাহলে পানাহার এবং যৌনাচার এটা বৈধ হইতে পারে, অবৈধ হইতে পারে, বৈধ স্ত্রীর সাথে হইতে পারে, অবৈধভাবে হইতে পারে, যেভাবে আপনি করেন না কেন তাহলে সিয়াম ভঙ্গ হবে। তাইলে এই দুইটা কাজ থেকে যদি আমরা বিরত থাকি, তাহলে সেই সিয়ামটা হবে সিয়াম আল উমুম, সাধারণ সিয়াম, থার্ড ক্লাস। এখন যদি দ্বিতীয় ক্লাসে উঠতে চান, প্রথম ক্লাস থেকে সেকেন্ড ডিভিশনের সিয়াম আমি চাচ্ছি, কারণ থার্ড ক্লাস আসলে কাজে লাগে না। কাজে লাগে না বলতে, যখন সার্টিফিকেটে তৃতীয় শ্রেণী যাদের আছে তাদের মূল্যায়ন এইরকমভাবে হয় না। তো দ্বিতীয় শ্রেণীর সিয়াম যদি অর্জন করতে চাই, যেটাকে বলা হয় সাউমুল খুসুস, বিশেষ সিয়াম, সেই সিয়াম অর্জন করতে হলে আগের যে দুইটা, এই দুইটা তো বিরত থাকতেই হবে, আরো 5টা জিনিসকে সিয়াম রাখাতে হবে। ভালো করে মনে রাখবেন, 5টা জিনিসকে যদি সিয়াম রাখাতে পারেন, আগের দুইটা এখন 5টা, এই 7টা জিনিস থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, তাহলে এটা হবে বিশেষ সিয়াম এবং এটা হবে দ্বিতীয় শ্রেণীর মর্যাদাপূর্ণ সিয়াম। 5টা জিনিস কি? 1 নম্বর হলো চোখের সিয়াম রাখতে হবে, কাফুন নাজর, মানে দৃষ্টির সিয়াম রাখতে হবে। আপনি পেটে খাচ্ছেন না কিন্তু আপনার দৃষ্টি ঠিক নেই, মানে হয়তো বেগানার দিকে তাকাচ্ছেন, মোবাইলে অশ্লীল কিছু দেখতেছেন, হ্যাঁ, যেটা দেখা উচিত না, যেটা শরীয়ত নিষেধ করছে, ওইটা থেকে যদি আপনি বিরত না থাকেন, তাহলে কিন্তু বিশেষ সিয়াম হবে না, সাধারণেই করে থাকবেন, দ্বিতীয় ক্লাসে আর যেতে পারবেন না। এই জন্য আমাদের চোখের যেটা দেখা নিষেধ, এটা সবসময় দেখা নিষেধ, যেটা শরীয়ত নিষেধ করে দিয়েছে, এরকম অশ্লীল, এরকম খারাপ, এরকম মানে অন্যায় দৃশ্য থেকে যদি আমাদের চোখকে বিরত রাখতে পারি, তাহলে এটা বিশেষ সিয়াম হবে। তাহলে একটা হলো চোখকে সিয়াম রাখাতে হবে। 2 নম্বর হলো লিসান, আমাদের জিহবা। আমাদের জিহবা দিয়ে কিছু কথা বলা শরীয়ত নিষেধ আছে, মিথ্যা বলা, তারপর আপনার গীবত করা, গালি দেওয়া, তারপরে আপনার কাউকে অশ্লীল বা কথা বলা, যতগুলি বলা শরীয়ত নিষেধ আছে, ওই মুখকে যদি আপনি বিরত রাখাইতে পারেন, যেমনিভাবে পেটকে বিরত রাখছেন খাবার থেকে, মুখকেও যদি, জিহ্বাকে যদি আপনি বিরত রাখতে পারেন অন্যায়, অশ্লীল, খারাপ, গীবত, তোহমত থেকে, গালি গালাজ থেকে, তাহলে আপনি দ্বিতীয় পর্যায়ে উঠতে পারবেন। তাহলে এটা হলো 2 নম্বর। 1 নম্বরে নজর, চক্ষু, 2 নম্বরে মুখ, 3 নম্বর হলো কান। আমরা কান দিয়ে এমন কিছু শুনলেন, আপনি সিয়াম রাখছেন ঠিকই, কিন্তু গান শুনতেছেন, অথবা অশ্লীল কিছু শুনতেছেন, অথবা যেটা অপ্রয়োজনীয়, শরীয়ত কিন্তু বলা হয়েছে অপ্রয়োজনীয়, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সূরা মুমিনুনে মুমিনদের গুণ বর্ণনা করতে যে আল্লাহ বলছেন যে মুমিন হলো তারা যারা অনর্থক জিনিস থেকে বিরত থাকে। অনর্থক মানে কি? যেটা আপনার দুনিয়াতেও কোনো ফায়দা দেয় না, টাকা পয়সা নিয়ে আসে না, আর পরকালের জন্য কোনো সওয়াব হয় না, এটা হলো অনর্থক। আপনি একটা গান শুনতেছেন, এটা কোনো নেই, একটা নাটক শুনতেছেন অথবা এমন কিছু শুনতেছেন, কোনো লাভ নেই, মানে কোনো ফায়দা নেই, দুনিয়াতেও ফায়দা নেই, আখেরাতেও ফায়দা নেই। এইটা থেকে যদি আপনি বিরত না থাকতে পারেন, তাহলে দ্বিতীয় পর্যায়ে পৌঁছা যাবে না। তাহলে 1 নম্বর হলো চোখ, 2 নম্বর হলো মুখ, 3 নম্বর হলো কান, 4 নম্বর হলো হাত।
হাত দিয়ে অপ্রয়োজনীয় কিছু করলেন, হাত দিয়ে অনইসলামিক কিছু করলেন, অথচ আপনি সিয়াম রাখতেছেন। এইটা থেকে যদি বিরত না থাকতে পারেন, হাতকে যদি সিয়াম না রাখাতে পারেন, তাহলেও সেই পর্যায়ে পৌঁছতে পারবেন না। তাহলে হাতকেও সিয়াম রাখাতে হবে। আর সর্বশেষ এবং 5 নম্বরে হলো পা। আমরা যে পা দিয়ে হাঁটি, পা দিয়ে এমন চলাচল করি, পা দিয়ে এক জায়গায় অন্য জায়গায় স্থানান্তরিত হই, এটা যদি অন্যায় খারাপের জন্য হয়, এইটা থেকে যদি নিজেকে বিরত না রাখতে পারি, তাহলে বিশেষ সিয়াম অর্জনকারী হতে পারবো না। তাহলে বিশেষ সিয়াম অর্জন করতে হলে আগের দুইটা, যৌনাচার এবং পানাহার, এই দুইটার পাশাপাশি আরও 5টা বিষয়কে নিজেকে সিয়াম রাখতে হবে। সেটা হলো কি? মুখের সিয়াম, কানের সিয়াম, চোখের সিয়াম, হাতের সিয়াম এবং পায়ের সিয়াম। এই 7টা বিষয়কে যদি সিয়াম রাখাইতে পারি, অর্থাৎ অন্যায় থেকে বিরত রাখতে পারি, তাহলে আমি হব সাওমুল খুসুস, বিশেষ সিয়াম অর্জনকারী, 2nd ক্লাস। হ্যাঁ, 2nd ডিভিশনে আমি পাশ করতে পারবো। এই ব্যাপারে অনেকগুলি হাদিস আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারীর 1903 নম্বর হাদিস, মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা, এই যে মুখের কাজ, ও মিথ্যা কথা এবং মিথ্যা কাজ, এই যে হাত, কান, পা, এইগুলি থেকে যদি নিজেকে বিরত রাখতে না পারলো, মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি, মিথ্যা কর্ম, ফালাইসা লিল্লাহি হাজা, তাহলে আল্লাহ বলতেছেন, মানে রাসূল বলতেছেন আল্লাহর কথা, তাহলে আল্লাহর কোনো প্রয়োজন নাই না খেয়ে থাকা আর যৌনাচার থেকে বিরত থাকার কোনো প্রয়োজন নাই। তাহলে দেখেন, সিয়ামের আসল উদ্দেশ্য খাবার পানীয় থেকে সাময়িক বিরতি, কারণ এটা তো আপনার লাগবেই। ইফতারের সময় খাইবেন, ইফতারের পরে খাইবেন, কিন্তু মিথ্যা কথা ইফতারের পরে কি বলতে পারবেন? তাহলে আসল উদ্দেশ্য যেটা সিয়ামের, সেটা হলো ওই পরের 5টা। মানে আসল প্রথম এটা হলো সাময়িক আপনাকে বিরত রাখতেছে, যে এটা সবসময় আপনি খান, স্বপ্নবে আপনি যৌনাচার আপনার স্ত্রীর সাথে করতেই পারেন, কিন্তু এই দুইটাকে বিরত রাখার উদ্দেশ্য হলো পরের 5টা, যে আপনি হাত দিয়ে যাতে কোনো খারাপ, রমজান অবস্থায় যেমন হচ্ছে না, রমজানের পরেও হবে না। মিথ্যা কথা যেমন রমজান অবস্থায় আমরা করতেছি না, রমজানের পরেও করবো না। কান দিয়ে একটা অশ্লীল কথা রমজান অবস্থায় যেমন শুনতেছি না, রমজানের পরেও, ইফতারের পরেও না, রমজান মাসের পরেও না। এমনিভাবে যদি এই 5টা অঙ্গকে আমরা এই 1টি মাস প্রশিক্ষণ নিয়ে 11টি মাস আমরা ওইভাবে চলি, তাহলে সিয়ামের আসল উদ্দেশ্য অর্জিত হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কেউ যদি সিয়াম রেখে অন্যায় কাজ এবং অশ্লীল কাজ ছাড়তে পারলো না, অন্যায় কর্ম ছাড়তে পারলো না, তাহলে আল্লাহ না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই। আরেকটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শারবি ফাকাত। সিয়াম শুধু এইটা নয় যে তুমি খাবার এবং পানীয় থেকে বিরত থাকলাবা, ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। নিঃসন্দেহে আসল সিয়াম হলো অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকা। এর অনর্থক কথা এবং কাজ, এগুলি চোখ, নাক, হাত, মুখ, পা দ্বারা হয়ে থাকে, এইগুলি থেকে যদি তুমি বিরত থাকতে পারো, ওইটাই হলো আসল সিয়াম। আরেকটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার 1690 নম্বর হাদিস, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কত সায়েম যে তাদের সিয়াম দ্বারা কিছুই অর্জিত হয় না, শুধু একটু পিপাসার্থ থাকে। ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। আর এমন কত তারাবি আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, যেটা দ্বারা তাদের কিছুই অর্জিত হয় না, শুধু দাঁড়িয়ে থাকে, ঘুম না ঘুমিয়ে শুধু জাগ্রত থাকে। তাহলে দেখেন যে সিয়ামের মূল উদ্দেশ্য হলো খাওয়া থেকে বিরত না, বরং আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি খারাপ কাজ করে ওইগুলি থেকে নিজেকে বিরত রাখা। তাহলে 2টা আর 5টা, কয়টা হলো? 7টা বিষয়কে সিয়াম রাখাতে হবে। এটা হলো দ্বিতীয় স্তরের সিয়াম। এখন আমাদের পরীক্ষা করার দরকার যে আমরা 2nd ডিভিশনের পাশ করব কিনা,
যদি না করি তাহলে সচেষ্ট হতে হবে, আমাদেরকে মানে ভালোর দিকে যেতে হবে। 3 নম্বর যে সিয়াম, সাউমুল খুসুস আল খুসুস, একদম বিশেষের বিশেষ, সর্বোচ্চ স্তরের সিয়াম, একেবারে ফার্স্ট ক্লাস সিয়াম, ফার্স্ট ডিভিশনের সিয়াম। সেটা হলো আসসাউমুল কুলুবু মিনাল হুমুমিদ দুনিয়া ওয়া আফকারুল মু'তাবিদা আনিল্লাহি তাআলা। মানে এমন সিয়াম, অন্তরের সিয়াম। মানে আপনার হাত দিয়ে তো খারাপ কাজ করবেন না, অন্তরেও খারাপের কোনো চিন্তা আনবেন না। আপনারা অনেকে হয়তো এরকম হইতে পারে যে সিয়ামটা যাক, পরে যা অন্যায় করার সেটাকে মনে মনে করতেছেন। এখন হয়তো ঠিক আছে যে রমজানটাকে শেষ হোক, পরে আমি এই করব সেই করবো, অন্যায় হয়তো কিছু করতে পারে, মনে চিন্তা আসতে পারে। হ্যাঁ, মনে হয়তো অনেক অশ্লীল কথা, অশ্লীল কাজের চিন্তা চলে আসতে পারে। কিন্তু বলা হয়েছে বিশেষ সিয়াম, একবার সর্বোচ্চ সিয়াম যেটা, সেটা হলো অন্তরকেও সিয়াম রাখানো। আর এই সিয়ামটাই রাসূল আল্লাহ তাআলা বলছে সায়াম আমার জন্য, যে আল্লাহ তাআলা সমস্ত কুল্লু আমাল ইবনে আদম ইল্লা সাওম, প্রত্যেক আমলের হিসাব নেকি কারা লেখেন? ফেরেশতারা লেখেন। আর সিয়ামের নেকি কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, আমি তার প্রতিদান দেব। তারপরে আল্লাহ বলতেছেন ইয়াদাউ তাআমাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, কারণ বান্দা তার খাবার এবং তার শাহওয়াত, এই শাহওয়াতটা কি? বান্দা তার খাবার এবং শাহওয়াত থেকে সে বিরত থেকেছে, আর এই জন্য বান্দার সিয়ামের নেকি আমি দেব। কারণ এইটা মানুষ ছাড়া আর কেউ, কারণ অন্তরের কথা কে বলতে পারে? একমাত্র আল্লাহ বলতে পারে অন্তরের কথা। শাহওয়াতটা হলো মনের কুচাহিদা, অন্তরের মধ্যে যে খারাপ চিন্তা, খারাপ কামনা বাসনা, খারাপ করার আকাঙ্ক্ষা, ইচ্ছা, এইটাকে বলা হয় শাহওয়াত। তো কোনো ব্যক্তি যদি খাবারের পাশাপাশি শাহওয়াত থেকে দূরে থাকতে পারে, খাবারের পাশাপাশি ওই 5টা জিনিস, খাবার, যৌনাচার, 7টা জিনিস, তারপরে 8ম জিনিস হলো অন্তরের খারাপ চিন্তা, এই থেকে যদি বিরত থাকতে পারে, তাহলে সে হবে সর্বোচ্চ মানের সায়েম অর্জনকারী। এবং এই সায়েমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে পুরস্কার দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সায়েম অর্জন করার তৌফিক দান করুন। আরেকটা হাদিস আপনারা শুনে থাকবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনে ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি তাআলা। সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে। সিয়াম সুপারিশ করবে এবং কোরআন সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম আল্লাহকে বলবেন, আয় রব, ও আমার প্রতিপালক, মানাতুহু তাআমা ওয়া শাহওয়াতা, আমি ওই বান্দাকে বিরত রেখেছি তাআমা ওয়া শাহওয়াতা, খাবার এবং মনের কুচাহিদা। তাহলে মনের কুচাহিদা, যে অন্তরের সিয়াম, এইটা যারা বিরত থেকেছে তাদের জন্যই সিয়াম সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, যে মানাতুহু তাআমা ওয়া শাহওয়াতা ফিন নাহারি, আমি তাকে দিনের বেলায় এই কুচাহিদা এবং খাবার থেকে বিরত থাকতে ফাশাফিনি ফিহি, আমি তার জন্য সুপারিশ করতেছি। ওয়া ইয়াকুলুল কুরআন, আর কোরআন বলবে মানাতুহুন নাওমা বিল লাইলি, আমি রাত্রবেলা তাকে ঘুমাতে নিষেধ করেছি। রাত্রবেলা সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির সালাত আদায় করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করেছে, কোরআন শুনেছে। ফাশাফিনি ফিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেও তার জন্য সুপারিশ করবে, কোরআন। ফায়াশফাআন, রাসূল সাল্লাল্লাহু বলতেছেন এই দুইজনের সুপারিশ আল্লাহ কি করবেন? কবুল করবেন। তাহলে দেখেন, কোরআন যে আপনার জন্য সুপারিশ করবে, কি বলে সুপারিশ করবে? যে সে অন্তরের কুচাহিদা থেকে নিজেকে দূরে রেখেছে। তাহলে এই সিয়ামটা হলো সর্বোচ্চ সিয়াম, আর এই সিয়ামটাই আল্লাহ চাচ্ছেন, আর এই সিয়ামকারীকেই আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন।
তাহলে আমরা বুঝলাম যে 8টা জিনিসকে আমাদের সিয়ামের অন্তর্ভুক্ত করতে হবে। 1 নম্বর পানাহার, 2 নম্বর যৌনাচার, 3 নম্বর চোখ, 4 নম্বর মুখ, 5 নম্বর কান, 6 নম্বর হাত, 7 নম্বর পা, আর 8 নম্বর অন্তর। এই 8টা জিনিসকে যদি আমরা সিয়ামের আওতায় নিয়ে আসতে পারি, ভালো কাজে লাগাতে পারি, মন্দ থেকে দূরে থাকতে পারি, তাহলেই আমাদের সিয়ামটা যথাযথ হবে। এই সিয়ামই আমাদের দুনিয়াতে এবং আখেরাতে আমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অনুযায়ী সিয়াম অর্জন করার তৌফিক দান করুন। এখন আপনাদের জরুরি হইল যে আমরা দেখা দরকার যে আমরা আসলে সেই মানের, সেই আপনার কোন স্তরের সায়েম আমরা, যে আমরা কি আসলেই শুধু খাবার পানীয় থেকেই বিরত থাকলাম, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 8টা জিনিসের কথা বলেছেন সেইগুলি থেকে বিরত থাকলে পারলাম, সেই বিষয়টা আমাদের একটু তদন্ত করা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, তাইলে একটা বিষয় গেল, এটা আপনারা নিজেরা নিজেরা চিন্তা করে দেখবেন যে আমি কোন মানের সিয়াম, মানে সায়েম হতে পারলাম। 2 নম্বর আরেকটা বিষয় আপনাদেরকে তদন্ত করার জন্য বলবো, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জন্য আমাদেরকে সিয়াম ফরজ করেছেন সেটা কি? তাকওয়া অর্জন, তাই না? আমরা যে সূরা বাকারার যে আয়াত দ্বারা সিয়ামকে ফরজ করা হয়েছে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এখন চিন্তা করে দেখেন যে আমরা যারা সিয়াম রাখতেছি অনেক বছর যাবত, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর বা আরো বেশি, অথবা এই কয়েকটা দিন যে সিয়াম রাখলাম, এসব তাকওয়া অর্জন হয়েছে কিনা আমাদের? আল্লাহ তো বলছে কি জন্য সিয়াম দিছেন? তাকওয়া অর্জনের জন্য। এখন তাকওয়া অর্জন হয়েছে কিনা আমাদের, এইটা একটু আমরা পরীক্ষা করব। তাকওয়াটা কি জিনিস বোঝার চেষ্টা করেন। তাকওয়াটা হলো, যে বলা হয়েছে তাকওয়া মানে বেখায়া, রক্ষা করা, নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করা, আল্লাহর ভয়ে ভীত হওয়া এবং নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করা। তো সম্মানিত উপস্থিতি, দেখেন সিয়াম দ্বারা কেন আল্লাহ বললেন যে তাকওয়া অর্জনের জন্য দিচ্ছেন? কারণ সিয়াম দ্বারা তাকওয়া অর্জনের সাথে সিয়ামের কি সম্পর্ক খেয়াল করে দেখুন। আমরা যখন সিয়াম রাখি তখন আমরা কিন্তু কোনো কিছু খাই না, মানে সর্বনিম্ন সিয়ামটা দেখেন, আমরা খাবার দাবার করি না। এটা কি লুক মানে লোকের সামনে যখন থাকি তখন এটা না, নির্জনেও আপনি যখন বাড়িতে আছেন, সিয়াম অবস্থায় আছেন, বাড়িতে আছেন, খাবার পেটে খুব খাবারের চাহিদা এবং কেউ দেখবে না, খাবার বাড়িতে আসে হয়তো নষ্ট হয়ে যাবে, আমরা কি খাই? কেন খাই না বলেন তো? আল্লাহ নিষেধ করছেন। মানে একটা আমাদের অন্তরে জাগ্রত হয় যে এটা তো আল্লাহ নিষেধ করছেন খাইতে, মানে সিয়াম রাখলে খাওয়া যাবে না। এটা কার নিষেধ? শরীয়তের নিষেধ। এখন দেখুন, এইটাই যদি আমাদের মনে থাকে তাহলে তাকেও আপনাকে কিভাবে সিয়াম শিক্ষা করতে দেখেন। আপনার মনে যদি ওইটাই থাকে যে আল্লাহ নিষেধ করছেন, আমার পেটে খিদা লাগুক তাও খাবো না, আমার বাড়িতে খাবার আছে তাও খাবো না, আমার খাবার নষ্ট আছে তাও খাবো না, কেউ দেখে না তাও খাবো না, কেন? আল্লাহ নিষেধ করছেন। এইটাই কিন্তু আপনার মূলনীতি। এখন দেখেন, আপনি যখন ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে নিষেধ আছে না? মানে আল্লাহ কি শুধু রমজান অবস্থায় খাওয়া যাবে না এই একটাই নিষেধ, না আরো নিষেধ আছে? আমাদের সমাজে আরো নিষেধ আছে না? চুরি করা যাবে না নিষেধ, ঘুষ খাওয়া যাবে না নিষেধ, মিথ্যা কথা বলা যাবে না নিষেধ, হিংসা বিদ্বেষ করা যাবে না নিষেধ, অন্যের সম্পদ কেড়ে নেওয়া যায় না নিষেধ। এরকম হাজারো নিষেধ আছে কিনা? এরকম হাজারো নিষেধ আছে। তাহলে আপনার মনে যদি ওইটাই চিন্তা বা রমজান যদি আপনাকে ওইটাই শিক্ষা দেয় যে আল্লাহ নিষেধ করলে করা যাবে না, সেটা আমার যতই প্রয়োজন হোক, আমার যতই লস হোক, আল্লাহ নিষেধ করছে সেটা করা যাবে না, তাইলে দেখেন
আপনি যে যেমনি ভাবে সিয়াম রাখা অবস্থায় খাবার খেলেন না, পান করলেন না, পানীয় থেকে দূরে থাকলেন, আপনার কষ্ট হচ্ছে, তারপরেও এই সিয়ামের মাধ্যমে যদি আপনি অন্যায়, অশ্লীল, মিথ্যা, খারাপ, ঘুষ, দুর্নীতি, অন্যের সম্পদ কেড়ে নেওয়া, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, এইগুলি যদি আপনাকে বিরত না রাখে, যে আল্লাহ নিষেধ করছেন, তাহলে বোঝা যাবে যে সিয়াম তাকওয়া অর্জিত হয় নাই। কারণ একটাতে আপনি আল্লাহকে ভয় করতেছেন, 100-তে 100, শুধু 100 না। অনেকে প্রশ্ন করে যে হুজুর যদি একটু থুতু গিলে ফেলি, দেন কত সতর্ক, একটু থুতু যদি গিলে ফেলি তাহলে সিয়াম থাকবে না, থাকবে না, তাহলে কত সতর্ক আপনি। শুধু তাই না, অজু করার সময় একটু পানি চলে যাচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সিয়াম আসে না নাই, তাহলে দেখেন আপনি কত সতর্ক। মানে এত সতর্ক আপনি এই ক্ষেত্রে যে সিয়াম অবস্থায় আমি খাবো না, কারণ আল্লাহ নিষেধ করছেন। অথচ আপনি ব্যবসার মধ্যে আল্লাহ নিষেধ করছেন যে মানে ওজনে কম দেওয়া যাবে, আপনি ঠিকই দিচ্ছেন। ঘুষ খাওয়া যাবে না, ঠিকই খাচ্ছেন। মিথ্যা বলা যাবে না, ঠিকই বলতেছেন। গীবত করা যাবে না, ঠিকই করতেছেন। হিংসা করা যাবে না, ঠিকই করতেছেন। টাকনুর নিচে কাপড় পরা যাবে না, তাই পরতেছেন। দাড়ি কাটা যাবে না, তাই করতেছেন। হাজারো নিষেধ, একটাও আপনি বললেন না যে আল্লাহ নিষেধ করছেন করা যাবে না। তাইলে তাকওয়া কতটুকু অর্জিত হয়েছে আপনি চিন্তা করেন। তার মানে তাকওয়া অর্জিত হয়নি। আল্লাহ বলতে যে আমি একটা জিনিস তোমাদেরকে দিলাম যেটা তোমার জীবনের জন্য প্রয়োজন, আর এমনও হাজারো জিনিসকে আমি নিষেধ করছি যেটা তোমার জীবনে কখনো প্রয়োজন নেই। হিংসা বিদ্বেষ কেন করবা, দরকার নাই। চুরি ডাকাতি কেন করবা, দরকার নাই। তোমার জীবনে একদিনও দরকার নাই তোমার। তো অদরকারি অনেকগুলি জিনিস আমি তোমাকে নিষেধ করে রাখছি, ওইগুলি আমি কেন নিষেধ করছি? লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামে কেন খাইতে নিষেধ করছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি মুত্তাকি হইতে পারো। যে আমার ভয়ে তুমি সিয়ামেও খাচ্ছ না, অনুরূপভাবে আমার ভয়ে, আমার নিষেধের কারণে তুমি সমস্ত অন্যায় থেকে বিরত থাকছো। এইভাবে যদি আপনি মনে করেন যে আল্লাহর ভয়ে যেমন আমি খাই না, আল্লাহ দেখতেছেন মনে করে, অনুরূপভাবে আমি যত অন্যায় করি, যত গোপনে করি, হ্যাঁ, যত চালাকি করে করি না কেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে নিষেধ করেছেন এইগুলি। এইভাবে যদি আপনি বিরত থাকতে পারেন, তাহলে মনে করবেন যে তাকওয়া অর্জন হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের অনেক কাহিনী আপনারা শুনেছেন। একটা কাহিনী এটাও হয়তো শুনছেন, যে তিনি যে ঘুরে বেড়াইতেন বিভিন্ন অঞ্চলে দেখার জন্য। তো এক মহিলাকে তিনি পেয়েছিলেন, দুই মা এবং মেয়ে কথা বলতেছে। সকাল হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরতে ঘুরতে তিনি দেখলেন যে মা এবং মেয়ের মধ্যে কথা হচ্ছে কি, যে মা তার মেয়েকে বলতেছে যে তুমি দুধের মধ্যে একটু পানি মিশাও। কি করো? একটু পানি মিশাও। তো তার মেয়ে বলতেছে যে পানি মিশানো তো যাবে না, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা করা নিষেধ, যে দুধের সাথে পানি মিশ্রিত করবে, এটা নিষেধ করা আছে। তখন তার মা বলতেছে যে আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি তা দেখবে? তার প্রশাসন, তার যে বাহিনী, ওই তো মদিনায় ঘুমাচ্ছে। তখন তার মেয়ে কি বলেছিল, যে কেউ যদি না দেখে, ওমর রাদিয়াল্লাহু তাআলা না দেখে, কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। এটা কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা শুনছেন, মানে তার মা মেয়ে কিন্তু জানে না যে ওমর কথা শুনতেছেন। তো এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, যে তিনি তার সেই মানে সিংহাসন থেকে বা রাজত্ব থেকে, মসজিদ নববী থেকে ওই মা মেয়েকে ডেকে পাঠালেন, এবং মেয়ের তাকওয়া দেখে তার ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ দিলেন। এইটি হলো তাকওয়া, যে কেউ দেখে না কিন্তু দেখেন কে? আল্লাহ দেখেন। কেউ শোনেন না কিন্তু শোনেন কে? এই তাকওয়া শিক্ষা দেওয়ার জন্যই রমাদান আসছে। তো সম্মানিত উপস্থিতি, তাইলে এখন আপনাদের দ্বিতীয় আপনাদের পরীক্ষা দিলাম যে আমরা আসলে তাকওয়া অর্জন করছি কিনা। মানে রমজানে যেমন খাওয়ার ক্ষেত্রে এত সতর্ক, এত সিনসিয়ার, একটু পানি চলে গেল কিনা, হ্যাঁ দুধু গিলা যাবে কিনা, এই ব্যাপারে এত সতর্ক। তো অসংখ্য হারামের ব্যাপারে আমরা সতর্ক কিনা? বাস্তবিক জীবনে যদি আমাদেরকে হারামের ক্ষেত্রে সতর্ক করে আমাদের হৃদয়, আমাদের আল্লাহর ভয়, আমাদের তাকওয়া, তাহলে বোঝা যাবে তাকওয়া কিছু অর্জন হয়েছে। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার, যথাযথভাবে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। 3 নম্বর যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হলো যে রমজান মাস, রমজান শব্দের অর্থ কি? রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে
শেষ করে দেওয়া। তাই রমজানের সাথে জ্বালানোর সম্পর্ক কি? রমাদানের সাথে জ্বালানোর সম্পর্ক হলো যে রমাদান মানুষের গোনাগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়। রমাদান মানুষের গোনাগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়। এবং যেমন রমজানের যত ইবাদত সবগুলির সাথে ক্ষমা জড়িত। রমাদানের যদি সিয়াম পালন করেন, মানে রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাগীরা গুনাহ ক্ষমা করে দিচ্ছেন। সহিহ মুসলিমের মধ্যে হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাওয়াতুল খামস ওয়া জুমাতু ইলাল জুমা ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতু লিমা বাইনাহুন্না ইজতানাবাতিল কাবাইর। 5 ওয়াক্ত সালাত, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমাদান, এই মধ্যবর্তী সময়ের সাগীরা গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দিবেন যদি কবিরা গুনাহ থেকে দূরে থাকে। তাইলে গত রমজান যারা পালন করেছেন, এই রমজান পর্যন্ত যারা হায়াত পেয়েছেন, রমজান মাস আসার সাথে সাথে আপনার সাগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন। তাহলে দেখেন রমজান মাস আসার সাথে সাথে আপনার সাগীরা গুনাহ ক্ষমা। রমজানের যে গুরুত্বপূর্ণ প্রধান ইবাদত হলো সিয়াম। এই যে আমরা সিয়াম রাখছি দীর্ঘ আপনার 14, 15, 16 ঘন্টা যাবত আমরা সিয়াম রাখি। এই সিয়ামের প্রতিদান হলো গুনাহ। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূল সাহেব বলেন, যে ব্যক্তি রমজানের সিয়াম রাখলো ঈমান এবং ইহতিসাবের সাথে, আল্লাহ তার আগের গুনাহ মাফ করে দিবেন। তাহলে রমজানের সিয়ামের সাথে গুনাহ মাফের একটা সম্পর্ক আছে। কিয়ামুল লাইল করি আমরা, তারাবির সালাত, অন্য সময় ঈশা পড়ে চলে যান, আর এই রমজানে তারাবি পড়েন, কিয়ামুল লাইল করেন, এইটারও কিন্তু একটা সম্পর্ক ক্ষমার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমাদানের দিনে রাতে তারাবির সালাত আদায় করে কিয়ামুল লাইল করে, তাহলে তার সমস্ত গুনাহ মাফ করা হবে। তাহলে কিয়ামুল লাইলের সম্পর্ক কি? যেটাতে ক্ষমার সাথে। লাইলাতুল কদর, এইটারও সম্পর্ক ক্ষমার সাথে। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই তিনটা হাদিসই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে তিনটা কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে, সহিহ বুখারীর হাদিসের মধ্যে বলেছেন 38 নম্বর হাদিসে, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে ঈমান এবং ইহতিসাবের সাথে, আল্লাহ তার গুনাহগুলি ক্ষমা করবেন। তাইলে দেখেন রমজান মাস আসার সাথে সাথে গুনাহ ক্ষমা, আপনার সিয়াম রাখলে গুনাহ ক্ষমা, তারাবির সালাত আদায় করলে গুনাহ ক্ষমা, তারপরে আপনার কিয়ামুল লাইল করলে গুনাহ ক্ষমা। এবং লাইলাতুল কদরের ব্যাপারে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেন নাই যে কোরআনটা একবার 3-4 বার খতম দিয়ে লাইও, একবারে দাঁড়াইয়া সারা রাত জায়গা থাইকো, এরকম বলেন। কি বলছেন? একটা কথা বলছেন। কি বলছেন? একটা দোয়া পড়বা বেশি বেশি। এই দোয়াটা কি? যে আল্লাহ আমার দুনিয়াতে কল্যাণ দেন, আখিরাতে, এরকম না, ক্ষমার দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি। 3টা বাক্য আছে। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, আমাকে ক্ষমা করেন। দেখেন লাইলাতুল কদরের মূল উদ্দেশ্য কি? ক্ষমা। তারপরে শুধু তাই না, এই যে আমরা সাহারি করি, সাহারির ব্যাপারে একটা হাদিস আসছে, আর সুহুরু কুল্লুহা বারাকা। সেহরিটা হলো, সাহারিটা হলো বারাকা। ফালা তাদউহু, তোমরা ছেড়ে দিও না, মানে এটা সাহারিটা তোমরা মানে গ্রহণ করার চেষ্টা করবা। ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়াল মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুসাহহিরিন। যারা সাহারি গ্রহণ করে, সাহারি খায়, আল্লাহ তাদের উপর রহমত করেন, ফেরেশতারা ক্ষমার জন্য দোয়া করেন। তাহলে সাহারির সাথেও ক্ষমা একটা জড়িত আছে। এই যে ইফতার আমরা কিছুক্ষণ পরে করব, ইফতারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা ইনদা কুল্লি ফিতরিন উতাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতারকারীকে, অনেক ইফতারকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে থাকেন। হ্যাঁ আল্লাহ। তাহলে দেখেন ইফতার, সাহারি, তারাবি, সিয়াম, কিয়াম, রমজান মাস, সবগুলির উদ্দেশ্য কি? ক্ষমা লাভ করা। এবং রাসূল সাহেব এই জন্য বলছেন, যে কঠিন কথা কিন্তু তিনি বলছেন, তিনি বলছেন যে রাগিমা আনফুরা জুলিন, ওই ব্যক্তির নাক দুলামালিন হোক, মান দাখালা আলাইহি রমাদান, যার কাছে রমজান মাস পৌঁছলো, সুম্মান সালাকা কাবলা ইউগফারা লাহা, রমজান মাস আবার চলে গেল কিন্তু তাকে ক্ষমা করা হলো না, ওই ব্যক্তির নাক দুলামালিন হোক। এই শব্দটা অনেকভাবে আসছে, দুলামালিন হোক,
লানত প্রাপ্ত হোক, জাহান্নামের অধিবাসী হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বদদুয়া করেছেন। আবার আরেকটা হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠতেছিলেন, 3টা ধাপ ওটার সময় 3টা দোয়া করছেন। তার মধ্যে একটা দোয়া কি, যে ব্যক্তি রমজান পাইল, রমজান পাওয়ার পরে নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, ওই ব্যক্তির মতো হতভাগা আর কেউ। তাহলে সম্মানিত উপস্থিতি, এই যে রমজান, এই যে সিয়াম, এই যে তারাবি, এই যে ইফতার, এইগুলির সবগুলির অন্যতম একটা উদ্দেশ্য কি, আমাদের এই যে জীবনের 11টি মাস যে গুনাহ, যে অন্যায়, অশ্লীল, খারাপের সাথে আমরা জড়িত ছিলাম, এইগুলি থেকে নিজেকে পাক পবিত্র একেবারে নিষ্কলুষ করার সময় হলো রমজান। যদি করতে না পারি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন। রাসূল তো রহমতের নবী, জিবরাইল বদদুয়া দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন। রাসূল তো রহমতের নবী, তিনি জিবরাইলকে বলতে পারতেন না যে এত বড় দোয়া দিও না, এত কঠিন কথা জিবরাইল বলিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত সুযোগ পাওয়ার পরেও, রমজানের এত সুযোগ, রমজানের প্রতি মুহূর্তে আপনার দোয়া আল্লাহ কবুল করতেছেন, রমজানের প্রতি মুহূর্তে আল্লাহ আপনার রহমতের দরজাগুলি খুলে দিয়েছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন, হ্যাঁ আপনার সে আকাশের দরজাগুলি খুলে দিয়েছেন, জান্নাতকে বন্দি মানে আপনার বন্ধ করে রেখেছেন, শয়তানকে বন্দি করে রেখেছেন। মানে এত সুযোগ, এত আপনার পক্ষের সময় থাকার পরেও যদি আপনি ক্ষমা করতে না পারেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক আছে, ওইটা আমার উম্মত হওয়ার সে যোগ্যতা রাখে না, তার প্রতি লানত, সে জাহান্নামের অধিবাসী হোক। জিবরাইল দোয়া করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। তার মানে এটা কবুলযোগ্য দোয়া। আপনার জীবনের গুনাহ যদি ক্ষমা করাইতে না পারেন, তাহলে মনে করতে হবে যে আমরা সিয়াম থেকে আসলে কিছুই শিক্ষা নেই নাই। এখন আপনাদের প্রতি পরীক্ষা 3 নম্বর। এখন চিন্তা করেন যে আমরা এতদিন যা গুনাহ করেছি, এই গুনার জন্য আদৌ কি আমরা আল্লাহর কাছে যেভাবে ক্ষমা চাওয়ার দরকার এভাবে চাইছি? নিজেকে প্রশ্ন করেন, নিজেকে প্রশ্ন করেন। সাগিরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, এটা বিভিন্ন আমল দ্বারা আপনার ক্ষমা হয়। অজু করলে সাগিরা গুনাহ ক্ষমা হয়, 5 ওয়াক্ত সালাত পড়লে সাগিরা গুনাহ ক্ষমা হয়, দান সদকা করলে, বিভিন্ন কাজে আপনার ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, ভালো কাজ করছেন, মন্দ কাজ আল্লাহ দূরীভূত করে দেন। কিন্তু কাবিরা গুনাহ যেগুলি, কাবিরা গুনাহ কোনগুলি? কাবিরা গুনাহ হলো যেই গুনাহের শাস্তি আল্লাহ অথবা তার রাসূল বলছেন। খেয়াল করুন, ইমাম যাহাবী তার কাবায়ের বইয়ের মধ্যে 70-এর অধিক কবিরা গুনাহ উল্লেখ করছেন। পিতামাতার অবাধ্য হওয়া, শিরিক করা, বিদআত করা, হিংসা করা, বিদ্বেষ করা, হ্যাঁ চুরি করা, ডাকাতি করা, অন্যের সম্পদ কেড়ে নেওয়া, এইগুলি হলো কাবিরা গুনাহ। হ্যাঁ, তো যেই গুনার ব্যাপারে শাস্তি আছে, যেই গুনার ব্যাপারে শাস্তি আছে, এই কাবিরা গুনাহ যদি আমার দ্বারা হয়ে থাকে, তাহলে এই সময়ের মধ্যে কি করতে হবে? ক্ষমা নিতে হবে। এখন দেখেন, আমি আপনি নিজেকে চিন্তা করা দরকার যে আমি এই রমাদান আসলো, কয়দিন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, কয়দিন চোখের পানি ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা নেওয়া সহজ, যদি এই হকটা আল্লাহর সাথে জড়িত হয়। ভালো করে মনে রাখবেন, আল্লাহর সাথে একটা হক, বান্দার সাথে একটা হক। আল্লাহর সাথে হক কোনটা? যেমন সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলি আল্লাহর সাথে, যেগুলি মানুষের কোনো সম্পর্ক নাই, করলে মানুষের লাভও নাই, লসও নাই, আল্লাহর সাথে জড়িত। এই জিনিসগুলি যদি আপনি তরক হয়, না করে থাকেন, কোনো ঘাটতি হয়, তাহলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। সূরা জুমারের মধ্যে আল্লাহ বলছেন যে হে রাসূল, আপনি আমার ওই সকল বান্দাদেরকে বলে দিন। এই আয়াতটা আপনি লক্ষ্য করুন, আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদি, হে রাসূল আপনি আমার ওই বান্দাদেরকে, আল্লাহ বলতেন না যে আমার ওই জালেমদেরকে বলে দেন, আমার ওই নাফরমানদেরকে বলে দেন, আমার ওই পাপাচারীকে বলে দেন, না, আল্লাহ বলছেন আমার বান্দাদেরকে বলে দেন। আল্লাহু আকবার। আপনি পাপ করেছেন, কিন্তু আল্লাহ আপনাকে তার বান্দা বলতেছেন যে আমার বান্দাদেরকে বলে দেন, যারা তাদের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, খারাপ করেছে, তারা যাতে আমার রহমত থেকে নিরাশ না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন? হাদিসে কুদসি, ইয়া ইবাদি লাউ বালাগাত যুনুবুকা আনারাস সামা, তোমাদের গুনাহ যদি আকাশের চূড়া পর্যন্ত পৌঁছে, সুম্মাস্তাগফারতালি, অতঃপর আমার কাছে ক্ষমা করেছো, ফাগাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করব, কোনো পরোয়া আমি করি না। সুবহানাল্লাহ। মানে যত বড় শাসক হোক না কেন, তিনি একটা
সিদ্ধান্ত নিলে এটা আইনের মধ্যে নিতে হয়, তাকেও জবাবদিহির মধ্যে আনতে হয়। কাউকে ক্ষমা করে দিবেন, এটারও একটা জবাবদিহির মধ্যে আনতে হয়, আইনের মধ্যে থাকতে হয়। কিন্তু আল্লাহ বলতেছেন আমার কোনো আইন নাই, ফালা উবালি, আমি কারো পরোয়া করি না। তুমি গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি ক্ষমা করে দেবো, কার কি? আমাদের প্রয়োজন কি? ক্ষমা চাওয়া। তো এখন এই রমজান মাসে দরকার নিজেকে প্রশ্ন করা যে আমি ক্ষমা চাইছি কিনা। আর যদি মানুষের সাথে জড়িত হয়, এটা কিন্তু কঠিন জিনিস, মানুষের সাথে যদি হক জড়িত হয় তাহলে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলে হইবে না। আপনি একজনের সম্পদ কেড়ে নিছেন, কাউকে ঠকিয়েছেন, কারো টাকা আপনি দিচ্ছেন না, আত্মসাৎ করেছেন, মানুষের সাথে জড়িত, লেনদেনের সাথে জড়িত, হ্যাঁ, এইটা কিন্তু ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা নিতে হবে। এইটা ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা নিতে হবে, না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেক আমল তাকে দিয়ে দিবেন। আর যদি আপনার নেক আমল শেষ হয়ে যায় তাহলে তার পাপগুলি আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার শেষের দিকে আপনাদেরকে পয়েন্ট আকারে বলতেছি। তিনটা জিনিস তাহলে আমরা বললাম যে আপনারা পরীক্ষা করবেন নিজেদেরকে রমজান থেকে। এক নম্বর কি বললাম? যে আমরা কোন স্তরের সায়াম, আমরা কি সাধারণ না মাঝামাঝি না সর্বোচ্চ? সাধারণ সিয়াম হলে দুইটা জিনিস থেকে বিরত থাকলে যথেষ্ট, যেটা কি যৌনাচার এবং পানাহার। আর বিশেষ সিয়াম হইতে হলে দুইটার সাথে আর কয়টা লাগবে? 5টা লাগবে। মুখের সিয়াম রাখাতে হবে, চোখের, কানের, হাতের এবং পায়ের। আর বিশেষ সিয়াম হইতে হলে এই 5টা 7টার সাথে অন্তরের সিয়ামকেও রাখাতে হবে, মানে অন্তরকে খারাপ থেকে দূরে রাখতে হবে। দেখতে হবে, আমরা এখন নিজেরা পরীক্ষা করব যে আমরা কোন পর্যায়ে গিয়ে পড়ছি। 2 নম্বর পরীক্ষার কথা বলেছি আমি, তাকওয়া অর্জন করছি কিনা রমজান দ্বারা। এটা আমরা নিজেরা পরীক্ষা করব যে আমি খাবার, রমজানে খাওয়ার ক্ষেত্রে যত সিনসিয়ার, একটু খাবার চলে গেল কিনা, অন্য হারামের ব্যাপারে আমি অত সচেষ্ট কিনা, অন্য হারামের ব্যাপারে আমি এত সতর্ক কিনা, এইটা আমরা একটু দেখব। যদি আমরা অন্যটার ব্যাপারে সতর্ক, তাহলে তাকওয়া অর্জন হয়েছে। আর না হলে সিয়াম আসবে যাবে, তাকওয়া আর হবে না। আর 3 নম্বর যেটা বললাম সেটা হলো ক্ষমা, যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি কিনা, চোখের পানি আমার দ্বারা পড়ছে কিনা, আমি আমার পাপের জন্য আল্লাহর কাছে নত হইছি কিনা, আমার ভাইয়ের সাথে কোনো সম্পর্ক খারাপ থাকলে আমি সেটা ঠিক করছি কিনা, তার হক দিয়েছি কিনা, এই 3টা বললাম। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো এই যে ক্ষমার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইহতিসাব, শর্ত কিন্তু 2টা। আপনার গুনাহ ক্ষমা হবে কখন? যদি 2টা শর্ত থাকে, একটা হলো ঈমান আর একটা হলো ইহতিসাব। ঈমানটা কি জিনিস? ঈমানটা কি জিনিস এটা আগে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, ঈমান হলো 6টা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই যে মানুষের মধ্যে যে মতবিরোধ হয়েছে, মানে এই যে পার্থক্য হয়েছে, রাসূল বলে গেছেন না যে আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে, এটা কিন্তু বিশ্বাসের ভিত্তিতে, আমলের ভিত্তিতে না। আমলের ভিত্তিতে 4টা দল, মানে 4টা মাযহাব বলতে পারেন, যে 4টা মাযহাবের বাইরে কোনো আমল নাই। দেখবেন এই মসজিদের আমল অন্য মসজিদের একটু পৃথক হতে পারে, কিন্তু এই আমল কোনো না কোনো মাযহাবের সাথে মিল আছে। আমরা দেখেন রাফুলাইদিন করা, এটা কি কোনো মাযহাবে নাই? আছে। হয়তো হানাফি মাযহাবে নাই, কিন্তু অন্য মাযহাবে আছে। আপনি পায়ের সাথে পা লাগাবেন, এটা কোনো মাযহাবে আছে না? আছে। শাফি মাযহাবের সাথে আছে। মানে যত আমল আপনি দেখবেন কোনো মাযহাবের বাইরে নাই, মানে কোনো না কোনো মাযহাবের সাথে আছে। কিন্তু এই মসজিদ আল ফুরকান আমরা যে বিষয়টার প্রতি গুরুত্ব দেই সেটা কোনটা? সেটা হলো কোরআন এবং হাদিস অনুযায়ী যার আমল হবে, এটা যেই মাযহাবের সাথে মিল থাকুক। আমাদের কোনো বিষয়টা হয়তো হানাফি মাযহাবের সাথে মিল আছে, কোনোটা হয়তো শাফি মাযহাবের সাথে মিল আছে, কোনোটা হয়তো হাম্বলি মাযহাবের সাথে মিল আছে, কোনোটা হয়তো মালিকি মাযহাবের সাথে মিল আছে। কোনো আমলই মাযহাবের বাহিরে নেই। তা আমাদের মূলনীতি যেটা, সেটা হলো যে আমরা কোরআন এবং সহিহ সুন্নাতে আমরা যেটা পাবো সেটার অনুসরণ করব। কারণ এইটা অনুসরণ করার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তিনি বলে গেছেন কি, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে গেলাম, তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু ইন তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম। আবু বকরকে রেখে বলেন নাই যে আমি আবু বকরকে রেখে গেলাম, আবু বকর যা বলে তা মেনে নিও না। কারণ কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কোনো ব্যক্তি ভুলের ঊর্ধ্বে ছিলেন না। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনি মদিনার ইমাম ছিলেন,
এবং মসজিদে নববীতে বসে তিনি দার্স দিতেন। তাকে বলা হয় দারুল হিজরা, ইমাম দারুল হিজরা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভূমিতে হিজরত করেছিলেন ওই ভূমির তিনি ইমাম ছিলেন। তিনি মসজিদে নববীতে দার্স দিতে দিতে প্রায়ই তার ছাত্রদেরকে বলতেন যে কুল্লু মাখুযুন ওয়া মারদুদুন ইল্লা সাহিবু হাযাল কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে ইশারা করে তিনি বলতেন যে দুনিয়াতে যত মানুষ আছে সকল মানুষের সকল কিছু গ্রহণ করা যাবে না, আবার সকল কিছু বর্জনও করা যাবে না। মানে মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, ইল্লা সাহিবু হাযাল কবর, তবে এই কবরে যিনি শায়িত আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কথা গ্রহণযোগ্য, সকল কথা বর্জনযোগ্য। মানে তিনি যা নিষেধ করেছেন সবই বর্জনযোগ্য। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য ঈমান আপনার ঠিক হতে হবে। ঈমানের মাপকাঠি হলো কোরআন এবং সুন্নাহ। ঈমানের ক্ষেত্রে 6টা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে, কারণ রমজানের সওয়াব পাইতে হলে ঈমান এবং সওয়াবের আশায় 2টা শর্ত কিন্তু করে দিয়েছেন সকল হাদিসে। 6টা বিষয়ের ঈমান কি? রাসূল সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বলছেন, সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস, যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বসলেন মানুষের সুরত ধরে এবং তিনি জিজ্ঞেস করলেন যে আখবিরনি আনিল ঈমান, হে রাসূল আপনি আমাকে ঈমান সম্পর্কে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কদরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি। তিনি বললেন যে তুমি ঈমান আনবে আল্লাহর প্রতি, তুমি ঈমান আনবে ফেরেশতাদের প্রতি, তুমি ঈমান আনবে নবীদের প্রতি, তুমি ঈমান আনবে কিতাবের প্রতি, তুমি ঈমান আনবে আখিরাতের প্রতি, এবং তুমি ঈমান আনবে ভাগ্যের ভালো মন্দের প্রতি। আমাদের যে বইগুলি মাদ্রাসাতে পড়ায় বা স্কুলে পড়ায় দেখবেন ঈমানের রোকন 7টা লেখা। আর একটা কোত্থেকে আনছে, ওয়াল বা'সে বাদাল মাউত। এটা কোত্থেকে আসলো? কোরআন হাদিসে আপনি পড়েন ঈমানের রোকন 6টাই পাবেন। তাহলে দেখেন ঈমানের মধ্যে আমাদের গন্ডগোল ঢুকাই দিছে। ওইটাই ঈমানের আখিরাতের উপরে, আখিরাতের ভিতরে সব আছে। আখিরাতের ভিতরে কি আছে? মৃত্যু, কবর, তারপরে আপনার জান্নাত, জাহান্নাম, মিজান, সিরাত, ফুলসিরাত এবং উত্তোলন, মানে দ্বিতীয়বার সিংহায় ফু দিবে, মানুষ কবর থেকে উঠবে, এইটাও আছে। এইটাকে আলাদা করে আলাদা একটা রুকন দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। দেখেন শরীয়তটা এইখানেই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছেন ওইটাই আপনাকে মানতে হবে। এবং আলহামদুলিল্লাহ এখন কোরআন এবং হাদিস আপনি যদি বলেন যে আমি বুঝি না, আমি তো আরবি পড়তে জানি না, সব বাংলা হয়ে গেছে। একটা অ্যাপস আপনাকে সব বাংলা কিতাবগুলিকে একত্র করে দিয়েছেন। হাদিসের যত বড় বড় কিতাব আছে, সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই থেকে সব বাংলা অনুবাদ হয়ে গেছে। এখন আপনি পড়তেছেন, আমি যে নম্বর বলতেছি আপনি ইচ্ছা করলে মিলাইতে পারবেন, আমাকে জিজ্ঞেস করতে পারবেন যে আপনি যে হাদিসটা বললেন কোত্থেকে বললেন, আমি হয় প্রমাণ দেব, আর না হলে আমি ভুল স্বীকার করবো যে এটা আমার ভুল হয়ে গেছে। কারণ এখন আমি একটা জিনিস বলে যাব, আমাকে আল্লাহ আগে ধরবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগে ধরবেন, এবং আপনারও যদি জিজ্ঞেস করেন এই জবাব দেওয়ার মতো আমার পড়াশোনা করেই বক্তৃতা দেওয়া উচিত। আর আমি শুধু বলে গেলাম আর আপনারা হ হ করলেন, আর কোত্থেকে বললাম, কি বললাম, আদৌ কি এটা কোরআন হাদিসে আছে কিনা এটা বুঝলাম না, তাহলে কিন্তু এটা শরীয়ত হবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, যে কোনো আমল আমরা করব, আকীদার ক্ষেত্রে আমরা বলা যে 6টা বিষয়ের প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তারপরে আপনার নবী রাসূলদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি, ভাগ্যের প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস, এমন বিশ্বাস রাখতে হবে যেটা কোরআন এবং হাদিসে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কিয়ামতের দিন দেখতে পাবো। জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বান্দা দেখবেন, এবং কত বছর, কত হাজার বছর যে কেটে যাবে যে আল্লাহর এই দিদার, আল্লাহর যে দর্শন, আল্লাহকে দেখা পূর্ণিমার চাঁদে এনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল বাদর লা তাজুমুনা ফি রুয়াতিহি, কিয়ামতের দিন তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ মানুষ দেখে। পূর্ণিমার চাঁদ উঠছে, কেউ ধাক্কাধাক্কি করা লাগে না। অনেক সময় দেখা যায় প্রধানমন্ত্রী আইছে, ধাক্কাধাক্কি করে দেখা লাগে, কারণ উনি এমন জায়গায় বসতেন দেখা যায় না। কিন্তু চাঁদ যখন উঠে ধাক্কাধাক্কি করা লাগে, যে দেখেন আছে, আপনি বাড়িতে আছেন, রাস্তায় আছেন, ঘরে আছেন,
আপনি চাঁদ দেখতে পাবেন, কোনো ধাক্কাধাক্কি নাই। তো বলতেছেন যে আল্লাহকে তোমরা এমনি ভাবে দেখতে পাবে। তাহলে আল্লাহকে যদি দেখতে পাই, তাহলে তিনি কি নিরাকার না আকার আছে? দেখতে পাইলে তো কিছু জিনিস আছে তিনি, তাহলে এইটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার নেই, তাহলে আমরা কি দেখব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে তার কাছে নিয়ে গেছেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সব জায়গায় বিরাজমান থাকেন, তাহলে আল্লাহ কেন সাত আকাশে নিয়ে গেছেন তাকে? তার সাথে কথা বলার জন্য। এই বিষয়গুলি আমাদের ক্লিয়ার হতে হবে। যদি আমাদের আকীদার মধ্যে ঠিক না থাকে, ঈমান যদি ঠিক না থাকে, তাহলে ওই যে রমজানের হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম, ঈমান যদি ঠিক থাকে আর সওয়াবের আশায় যদি করি। আমরা অনেকে সিয়াম রাখছি কেন? যদি আপনার নিয়ত এরকম হয় যে ডাক্তার সাহেব বলছে আমার শরীরে একটু ডায়েট করা লাগবে, তাহলে কিন্তু সিয়ামের সওয়াব হবে না। আপনারা একটু কাতার কাতার বসে যান, মানে মুখোমুখি হয়ে, যাতে আমরা ইফতারটা দিতে পারি। আমি অল্প 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। 2টা শর্ত বলেই শেষ করে দিচ্ছি। তাইলে 2টা শর্ত হলো, একটা হলো ঈমান, ঈমান ঠিক করতে হবে। ঈমানের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন কিতাব তিনি লিখে গেছেন প্রমাণ পাওয়া যায় না। একটা কিতাব লিখে গেছেন, সেটা হলো ফিকহুল আকবার। এই কিতাবটা লিখে গেছেন, আর এটা হলো ঈমানের কিতাব, আকীদার কিতাব। এই জন্য আমরা সবাইকে বলবো যে প্রাচীন আকীদার কিতাব ফিকহুল আকবারটা আপনারা, বাংলা অনুবাদ হয়েছে, ব্যাখ্যা হয়েছে, আপনারা ওই অনুযায়ী আকীদা গ্রহণ করার চেষ্টা করবেন, ওই বইটা পড়ার চেষ্টা করবেন। 2 নম্বরের যে শর্ত, সেটা হলো সওয়াবের আশায়। আমরা যেই কাজ করব সেটা সওয়াবের আশায় করব। দুনিয়ার কোনো আপনার পাওয়ার জন্য, দুনিয়ার কোনো লোভের জন্য, দুনিয়ার কোনো ফায়দার জন্য যদি কাজ করেন, তাইলে হবে না। তাহলে সিয়াম রাখতে হবে পরকালীন কল্যাণের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেইভাবে সিয়াম রাখার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, ইফতারের সময় হয়েছে, আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আপনারা দোয়া করেন নিজেদের পাপের জন্য, যাদের বাবা মা ইন্তেকাল করেছেন, আত্মীয় স্বজন কবরে আছেন, তাদের জন্য আপনারা দোয়া করার জন্য আমি ছেড়ে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকারের ঈমানদার হওয়ার তৌফিক দান করুক, সত্যিকারভাবে সুন্দরভাবে সিয়াম পালন করার তৌফিক দান করুক। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।